এই বার্থ সার্টিফিকেট জাল কোথা থেকে তৈরি হচ্ছে তার শিকড় খুঁজতে ব্যস্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা। স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভা হোক বা অন্যান্য পুরসভার যে অনলাইন প্রসেস এই বার্থ সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে তার উপর নজর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন যে বার্থ সার্টিফিকেট যে অনলাইন প্রসেসে হয় তা সম্পূর্ণ নিরাপত্তা আঁটোসাঁটোর মধ্যে রয়েছে। খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন গোটা প্রসেস অত্যন্ত সিকিউর, তাই কোনোভাবে হ্যাক করার প্রশ্নই ওঠে না। আমার মনে হয় যে এটা সিকিউর, তার কারণ পুরনো সংশয়পত্র হলে আমরা এটা দেখে নিই, ভালো করে চেক করা হয়। আর নতুনটা তো হসপিটালের থেকে ডাইরেক্ট লিঙ্ক করা আছে। একটা আমাদের যেটা হয়ে গেছে 2006-7 সালে, সেখানে হয়েছে যে পথ শিশুদের দেওয়ার নাম করে অনেক ইললিগাল বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে। কিছু ক্ষেত্রে করাপশনও বলতে পারেন, যেটা স্ক্যামও এটা হয়েছে। সেটা কারেকশন করার কোনো উপায় নেই, এবং তারা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো বলা যাবে না। কিন্তু এখন নতুন করে কর্পোরেশনে আর এটা চান্স নেই। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন যেভাবে পাসপোর্ট ধরা পড়ছে, ভুয়ো পাসপোর্ট, তাতে কিন্তু জাল বার্থ সার্টিফিকেটের বিষয়টিও ধীরে ধীরে বড় আকার নেবে। আর সে কারণেই অনলাইন প্রসেস রীতিমতো নজরের আওতায় রেখেছেন গোয়েন্দারা। অনলাইনের উপরে নির্ভর করা ছাড়া কোনো উপায় আছে বলে, সেই জন্যেই অনলাইনে যে কোনো রকম সার্টিফিকেট ইস্যু করা অথবা পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে যে আধিকারিকরা সংশ্লিষ্ট কাজ করে থাকেন অত্যন্ত দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে, এবং যদি তাদের কাজে কোথাও গাফিলতি দেখা যায় তাহলে যে উপরের আধিকারিকরা রয়েছেন যথাযথ ব্যবস্থা নেবেন, সেখানে কোনো শিথিলতা করা যাবে না। এটাই একমাত্র উপায়। যদি সফট কপি হয় তাহলে ডিজিটাল সিগনেচার ডেফিনেটলি সফট কপি থেকেই ভেরিফাই করা উচিত, অথবা পিওরলি আধার কার্ডের নাম্বার দিয়ে সেই নাম্বার এবং সেখানটার যে মোবাইল নাম্বার এবং সেখানে যে ওটিপি, এই কম্বিনেশনগুলোকে দিয়ে ভেরিফাই করেই তবে প্রসিড করা উচিত। নামকরণ করে বড় অফিসে গেলে, সংশ্লিষ্ট বড় অফিসে গেলে, এবং বাবা মায়ের যদি আধার কার্ডের মতো কোনো আইডি প্রমাণ সেখানে দেওয়া হয়, তারপরে জন্ম মৃত্যু তথ্য পোর্টালে সেইগুলোকে আপলোড করা হয়। আপলোড করার পর জন্ম মৃত্যু তথ্য পোর্টাল থেকে একটা লিঙ্ক দেওয়া হয়। সেই লিঙ্কটা এই দরখাস্তকারী বা দরখাস্তকারিনীর যে ফোন নাম্বার দেওয়া থাকে সেখানে কলকাতা পৌর সংস্থা সেই লিঙ্কটা শেয়ার করে। সুতরাং এই যে প্রসেসটা যথেষ্টই অল প্রুফ একটা পদ্ধতি। এখানে তো কোনো ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে কারোর কিছু করার সুযোগ কিছু নেই। এটা কোয়েশ্চেন নয় যে সার্টিফিকেটটা রাম পেলো না শ্যাম পেলো, কোয়েশ্চেনটা হচ্ছে ভুয়ো সার্টিফিকেটের একটা চক্র কাজ করছে। পাচারের চক্র, তোলাবাজির চক্র, লুঠেরাদের চক্র, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এইরকম বাহিনী নানান চক্র চালাচ্ছেন। তেমন করে জাল সার্টিফিকেটের চক্র, জাল পাসপোর্ট করে দেবার চক্র, জাল জন্ম মৃত্যু, প্রত্যেকটি চক্র ভালো করে খুঁজে দেখলে দেখা যাবে কোথাও না কোথাও এদিক ওদিক করে কালীঘাট কি ক্যামাক স্ট্রিট কি নবান্ন তার যোগাযোগ নেই। তো বিভিন্ন অভিযোগ তো উঠছে, এখন বিভিন্ন অভিযোগ উঠছে, সেটা অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার, এবং কোথার থেকে কী কারণে এই সমস্ত বার্থ সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে সেগুলো খতিয়ে দেখা দরকার আছে। সুরক্ষার প্রশ্ন, তখন অনলাইন অফলাইনের কোনো বাছবিচার না করে পুরো ব্যাপারটাকেই অত্যন্ত সুরক্ষিতভাবে যাতে মানুষের কাছে পৌঁছে সেটা দেখাটা খুবই প্রয়োজন আছে বলে মনে হয়। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।